আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত্রিতে যে আমলগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বা ওই বান্দিকে তিনটি পুরস্কার দান করবেন, সেই তিনটি পুরস্কার কি কি সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো সকলকেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যায়। ঈদের রাতের তিনটি গুরুত্বপূর্ণ ফজিলত কি? এক নম্বর ফজিলত হলো আল্লাহ পাকের জান্নাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে জাগ্রত থেকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই 5টি রাত কি? সেই 5টি রাত হলো: 1 নাম্বার জিলহজ মাসের 8 তারিখের রাত, 2 নাম্বার জিলহজ মাসের 9 তারিখের রাত অর্থাৎ আরাফার রাত, 3 নাম্বার ঈদুল আজহার রাত, 4 নাম্বার ঈদুল ফিতর রাত এবং 5 নাম্বার হলো শাবান মাসের রাত। 2 নাম্বার ফজিলত কি? 2 নাম্বার ফজিলত হলো ঈদের রাতের দোয়াকৃত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের রাত, তারপরে অর্ধ শাবানের রাত এবং 2 ঈদের রাত, এই 5টি রাতের কোন একটি রাতে ওই ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না। 3 নাম্বার ফজিলত কি? 3 নাম্বার ফজিলত হলো ঈদের রাতের দোয়াকৃত ব্যক্তি যিনি ইবাদত করেন তার অন্তর কিয়ামতের দিন মরবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে আল্লাহ তাআলার কাছে সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত বন্দেগী করবে, তার হৃদয় সেদিন জীবিত থাকবে। সেদিন অথচ কিন্তু সকলের হৃদয় মৃত্যু আল্লাহ তাআলা ঘটাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই আমরা সকলেই ঈদের রাতে আমরা বেশি বেশি আমল করি, ঈদের রাতে আমরা বেশি বেশি আমল করি এবং তওবা ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ঈদের রাতের আমল করা তৌফিক দান করুক এবং আপনাকে আমাকে আপনারা আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।